Hey, what's up guys? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন। This is Hridoy and welcome to my another video. তো আজকের ভিডিও টপিকস থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের ভিডিও। যদি আপনি ফেসবুক ইউজ করে থাকেন আর যদি ফেসবুক আপনি ইউজ না করেন তাহলে ভিডিওটি থেকে স্কিপ করে আপনি চলে যেতে পারেন। তো ভিডিও শুরুতে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অনেক বেশি হেল্পফুল। সো সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন, কারণ আমি আপনাদের প্রয়োজনীয় কিন্তু ভিডিও বানিয়ে থাকি। ওকে, তো আজকের ভিডিওটি হচ্ছে অ্যাকচুয়ালি ফেসবুকের উপরে, যেহেতু আগেই বলে দিয়েছে। তো ফেসবুকের কিছু সেটিং ফেসবুক নিয়ে এসেছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন ফেসবুকের সার্ভারের কারণে ফেসবুক কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল মার্ক জুকারবার্গ। তো এমনি তো ফেসবুক কিন্তু কিছুদিন পর পরই কন্ট্রিবিউশনে জড়ায় যায় সিকিউরিটি হ্যাকিং এর কারণে কিংবা তথ্য লিকেজ হওয়ার কারণে। তো এই জন্যই কিন্তু সিকিউরিটি ডিপার্টমেন্টেই কিন্তু আপডেট নিয়ে এসেছে ফেসবুক, এবং বলা হয়েছে এই সিকিউরিটিগুলো যদি আপনি না মানেন, না অন করেন, তাহলে আপনার ফেসবুক আইডিটি ব্যান করা হবে এবং আপনার ফেসবুক আইডিটি হয়তো বা লক হয়ে যেতে পারে, যেটা হলে আপনি কখনো আর আপনার ওই ফেসবুক আইডিটি আর ওপেন করতে পারবেন না। সো এই জন্যই আপনাদের সবার জন্য ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আপনাদের আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সেটিংগুলো করবেন। তো ইউটিউব এই সেটিংগুলো কিন্তু অনেক আগে এনেছে, ফেসবুকেরও অনেক আগে আনা উচিত ছিল, যেহেতু এখন তার দুষ্কে হুশ হয়েছে, তাই সে এখন সেটিংগুলো নিয়ে এসেছে। তো কথা না বলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো সিম্পলি আপনারা চলে আসবেন ফেসবুকের সেটিং অপশনে আসার পরে এখানে সেটিং প্রাইভেসি এবং সেটিং যে অপশনটি আছে সেখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে 2 নম্বরে, সেটাতে আপনারা ক্লিক করবেন। মূলত এখানেই সব কিছু আপনার যে আপডেটটা এসেছে সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে, তো এই আপডেটটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি একটু কথা বলে নিই। এখানে পাওয়ার পরে এই যে আপনারা ফার্স্ট যে ফেসবুক প্রোটেক্ট যে অপশনটা দেখছেন, এই অপশনটা আপনার ফোনে নাও থাকতে পারে। এই অপশনটা যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি কিন্তু সেকেন্ড যে অপশনটি আসে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে গেলেও কিন্তু আপনি আপনার কাজগুলো করতে পারবেন, যে কাজগুলো আপনার এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তো আমার কাজগুলো অলরেডি ফেসবুকে আমি অনেকগুলো কাজ আগিয়ে রেখেছি, এই সেটিংগুলো আমি অনেক আগে থেকেই কিন্তু ওকে করে রেখেছিলাম, তাই আমাকে এই উপরে অপশনটি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সিম্পলি যদি ওখানে এরকম থাকে তাহলে আপনারা সিম্পলি এখানে নেক্সটে যাবেন, ওয়েলকাম টু ফেসবুক সিকিউরিটি। তো এখানে নেক্সট অ্যাডভান্স সিকিউরিটি দ্যাটস অলওয়েজ অ্যাট ওয়ার্ক, তো এখানে আপনারা নেক্সট দিয়ে প্রবেশ করবেন। আমি আগেই বলে রাখলাম, আপনারা যদি এই সেটিংগুলো না আসে তাহলে অবশ্যই সেকেন্ড যে অপশনটা দেখিয়েছিলাম সেই অপশনে আপনারা চলে যাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার এই দুইটি ইউর পাসওয়ার্ড ইজ ওকে, এটা মানে হচ্ছে আপনার পাসওয়ার্ড মানে অনেক স্ট্রং রয়েছে সেটা বোঝানো হয়েছে। এবং সেকেন্ডটা হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, এটা হচ্ছে মানে আপনার ফোনে একটা নাম্বারে, যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোড দিয়ে আপনি এটা সেট করে নেবেন। তো মূল কাহিনী হচ্ছে আসলে এটাই, যে 2 ফ্যাক্টর যে ব্যাপারটা সেটাই হচ্ছে মূল সিকিউরিটির, একদম এটা হাই লেভেল সিকিউরিটির। মানে আপনার ফোন যে কোনো জায়গা থেকে যদি লগ ইন করা হয় অবশ্যই সাথে সাথে আপনার ফোনে একটি SMS চলে আসবে, ওটিপি চলে আসবে, সেই ওটিপি দিয়ে আপনার ওই ফোনে ওই আইডিতে লগ ইন করতে হবে। এবার আপনি যতবার লগ ইন করবেন ততবারই ওটিপি আপনাকে দেওয়া হবে। তো আপনি একটা কোড আসবে, সেই কোডের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন। তার মানে হচ্ছে আপনি ফেসবুকের পাসওয়ার্ডও দিলেই শুধু হয়ে যাবে না, এখন থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু আপনাকে একটি ওটিপি দিতে হবে। সো ওই সিমটাও আপনার সাথে থাকতে হবে যদি আপনি আপনার ফেসবুক আইডি কোথাও লগ ইন করেন। তো এগুলো যদি সব কিছু আপনার ওকে থাকে তাহলে আপনার নিচে ফিনিশ লেখা আছে, এখান থেকে কিন্তু ফিনিশ দিয়ে দিতে পারেন। আর না হয় যদি না ওকে হয়ে থাকে তাহলে আপনার এগুলো আগে কিন্তু ওকে করে নিতে হবে। আর অবশ্যই আপনারা এগুলো খুব সিম্পলি ওকে করতে পারবেন। তারপরে এখানে আসার পরে দেখুন সিকিউরিটি সেটিংসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে আবার দেখিয়ে দিবে যে আপনি কী কী সেটিংসগুলো বাকি রয়েছে বা কী কী সেটিংস আপনি করেছেন। তো এগুলো সব কিছু ওকে থাকলে ইউ আর গুড টু গো, এখানে এটা লেখা আসলে আপনারা অবশ্যই এখানে ডান করে দিবেন, তাহলে আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আপনার ফোন ফেসবুক আইডিটি আর কোনোভাবেই হ্যাক হবে না, এবং ফেসবুক অথরিটি থেকেও কিন্তু আপনার আইডিটি কোনোভাবেই আর অফ করা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক আপের যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু আমার 3টা অপশন রয়েছে, 3টা অপশনে আমার ওকে। তো 3টা অপশনের মধ্যে দেখুন কন্ট্রোল ইউর অ্যালার্ট। তো এই যে ফেসবুক মেসেঞ্জার ইমেল অ্যাড্রেস, এইগুলাতে আপনার যে কেউ যদি কখনো ঢুকে অবশ্যই আপনাকে ইনফরমেশন আগে জানানো হবে, এবং আপনার ওটিপি কোড ছাড়া কেউ এই জিমেল এবং মেসেঞ্জার এবং ফেসবুকে প্রবেশ করতে পারবে না। সো
অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনার জন্য অবশ্যই সেটিংগুলি আপনি করে রাখবেন। ওকে গাইজ, আমি যেভাবে ঠিক দেখিয়েছি আপনারা যদি না বুঝেন তারপরেও আমাকে কিন্তু কমেন্টে আপনারা বলতে পারেন যে ভাই আমি এই জিনিসটি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই আপনাকে বুঝিয়ে দেবো, 100% শিওর থাকেন। তো নেক্সট কোনো আপডেট অবশ্যই আসলে আমি আবারও হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি যদি আপনি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক মাস্ট করবেন। তো এই পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।